গত ১.৫ বছরে এখানে ১২ জন মানুষ মৃত্যুবরণ করেছে, ২১ জন মানুষ মৃত্যুবরণ করেছে। এই দায় কাদের? এই দায় অবশ্যই সরকারের। এই দায় কাদের? এই দায় রোডসের হাইওয়েসের। একজন সন্তান তার বাবার মৃত দেহ দিকে তাকিয়ে আছে, একজন মা তার সন্তানের মৃত দেহ দেখে নিস্তব্ধ বাতাসে হারিয়ে যায়। তারপর আপনাদের কোনো কথা আসে না আমাদের জন্য। আমরা চাই অতি দ্রুত এখানে একটা ফুটওভার ব্রিজ হোক। এখানে আমরা দেখেছি যে একসাথে 2 ভাই বোন মৃত্যুবরণ করেছে এবং বিভিন্ন পথচারী এই পূর্ব পাতাবাড়িয়া গ্রাম, পশ্চিম পাতাবাড়িয়া গ্রামের অধিবাসীরা এখানে দুর্ঘটনার শিকার হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। অনেকেই, বিশেষ করে আমার বাড়ি এই মসজিদের পূর্ব পাশে, এই বাড়িতেই 5 জন লোক আক্রান্ত হয়েছেন, যেখানে আমার বাবা মৃত্যুবরণ করেছেন, বাকি 4 জন এখানে মৃত্যুবরণ করেছে। 21 জন মানুষ এখানে অ্যাক্সিডেন্ট করেছে। আর এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুলের বাচ্চারা, মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে মাদ্রাসার ছাত্র, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সবাই এই রাস্তা দিয়ে পার হয়। তাই আমি মাননীয় সড়ক উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং রোডস অ্যান্ড হাইওয়েসের কর্মকর্তাদের বিন্দুদের কাছে আহ্বান জানাচ্ছি, যত দ্রুত সম্ভব এখানে একটা ফুটওভার ব্রিজ দিয়ে এই মৃত্যুকূপের রাস্তাটি বন্ধ করা হোক। প্রতিদিন এখানে শত শত মানুষ নামাজ পড়তে রাস্তা ক্রসিং করতে হয়। অপোজিট সাইডে আমাদের একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, কয়েকটা মাদ্রাসা আছে, যেটা ছোট ছোট বাচ্চারা তাদের রাস্তা পারাপার করতে হয়। এই জিনিসগুলোর জন্য আমরা আজকে এখানে দাবি নিয়ে আসতে হচ্ছে, কিন্তু আসলে এটা যদি সরকার বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন যদি সদিচ্ছা থাকতো বা তারা যদি প্রপার মনিটরিং থাকতো, এটা আমাদের অধিকার ছিল, এটা আমাদের আজকে রাস্তা দাঁড়াতে হতো না। তারা আমাদের চাওয়ার আগে এটা করা দরকার ছিল। এখান থেকে অনেক শিশু আমাদের বিদ্যালয়ে গমন করে, এখন যাতায়াতের জন্য পুরো ফুটওভার ব্রিজটা অত্যন্ত প্রয়োজন। আমরা এটা জোরালো দাবি করছি।